ইরান ইসরায়েলের সংঘাত চলল টানা ১২ দিন। এরপর মার্কিন হামলার মাধ্যমে নাটকীয়ভাবে পরিস্থিতি চরমে পৌঁছায়। জবাবে মধ্যপ্রাচ্যের নীরবতা ভেঙে কাতারের মার্কিন ঘাঁটিতে প্রতিশোধমূলক হামলা চালায় ইরান। এর রেশ কাটতে না কাটতে বিশ্বকে চমকে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন। এখন যুদ্ধবিরতি মানার চেষ্টা করছে দুপক্ষই, কিন্তু ইরান হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির নতুন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলের। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার জেরে হাজার হাজার ইহুদি বাসিন্দা এখন ক্ষতিপূরণ চাইতে শুরু করেছেন। বুধবার বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। গেল ১৩ জুন থেকে সংঘাত শুরুর পর থেকে ক্ষতিপূরণ তহবিলের জন্য ইসরায়েলি ট্যাক্স অথরিটির কাছে এখন পর্যন্ত ৩৮,৭০০টি আবেদন জমা পড়েছে। কামন ব্রো, এসব অনেক কিছু আসবে আর যাবে, এক্সপার্ট কিন্তু থেকেই যাবে। এর মধ্যে ভবনের ক্ষতির জন্য ৩০,৮০৯টি, যানবাহনের ক্ষতির জন্য ৩,৭১৩টি এবং বিভিন্ন যন্ত্রপাতি ও অন্যান্য সামগ্রীর ক্ষতির জন্য ৪,০৮৫টি ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে আরও অসংখ্য ক্ষতিগ্রস্ত ভবন রয়েছে, যেগুলোর জন্য এখনো কোনো আবেদন জমা পড়েনি। সব আবেদন জমা পড়লে নেতানিয়াহু সরকারকে মোট কত টাকার ক্ষতিপূরণ দিতে হতে পারে সে সম্পর্কে প্রশাসনের এখনো কোনো মূল্যায়ন জানা যায়নি।